اللهم إني أسألك علما نافعا. إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما. يا آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبتئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 142তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা নিসার 69 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বলছেন, মুনাফিকদের অবস্থা, যারা মুখে দাবি করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাস করে না। এটা বোঝা যায় যখন স্বার্থের বিষয়টি আসে, যে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মেনে নিলে স্বার্থের কোনো ঘাটতি হয়, তখন তারা পাশ কাটিয়ে তাদের মিত্রদের কাছে, তাগুতের কাছে তখন তারা বিচার নিয়ে যায়। তো আল্লাহ বলছেন যে রাসূলকে তো প্রেরণ করাই হয়েছে, ওমা আরসালনা মির রাসূল, রাসূলকে তো প্রেরণ করেছি আমি ইল্লা লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে তার আনুগত্য করা হবে, তাকে মান্য করা হবে। তাহলে রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মান্য করার জন্য। তো সেই মান্যতাই যদি না থাকে তাহলে এই ঈমানের কি অর্থ? তাই আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তারা কাছেই মুমিন হবে না, তোমার রবের কসম, যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসাবে মেনে নেয়, আপনার ফয়সালায় মেনে নেয়। শুধু ফয়সালা মেনে নিলেই হবে না, আপনাকে বিচারক হিসাবে মেনে নিতে হবে, আপনার ফয়সালা মেনে নিতে হবে, এবং এই ফয়সালা মানার ক্ষেত্রে তাদের অন্তরে কোনো ধরনের কোনো সংকোচ, কোনো ধরনের কোনো সীমাবদ্ধতা, সংকীর্ণতা তারা অনুভব করতে পারবে না। হ্যাঁ, তো এরপর আয়াত আল্লাহ বলছেন যে আনুগত্য করার জন্য যেহেতু রাসূলকে প্রেরণ করা হয়েছে, তো এতটুকু আনুগত্য না করলে একজন ব্যক্তি মুমিন থাকে না। তো যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ তাকে কি দিবেন? প্রথমে কিছু দুনিয়ার সুসংবাদের কথা বলছেন, যে দুনিয়াতে আল্লাহ কি দিবেন। পরবর্তী আয়াতে আল্লাহ সেটা বলছেন। আল্লাহ এবং তার রাসূল তাদেরকে যে আদেশগুলো করা হয়েছে যদি তারা মানতো, এটা তাদের জন্য কল্যাণকর হতো। প্রথম বিষয় হচ্ছে দুনিয়াতেও তাদের জন্য এটা কল্যাণকর, এবং আমি তাদেরকে আজরান আযীমা, বিরাট প্রতিদান দিতাম। আল্লাহ বলছেন যে বিরাট প্রতিদান তাদেরকে আমি দিতাম। তৃতীয় বলছেন যে আমি তাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাতাম। তো সরল পথ প্রাপ্তির জন্য, সরল পথের উপর অবিচল থাকার জন্য আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ অনুযায়ী চলা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ অনুযায়ী চলে না, সিরাতাল মুস্তাকিম সরল পথের উপর থাকা তার পক্ষে কোশ্চিন কালেও সম্ভব নয়। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলা, আল্লাহর ইবাদত করা, রাসূলের আনুগত্য করাটাও আল্লাহর ইবাদত। এখানে আল্লাহ কি বলছেন? বিইজনিল্লাহ, রাসূলের আনুগত্য করা হবে আল্লাহর অনুমতি ক্রমেই। মানে রাসূলকে মান্য করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুকরণ করো। তাহলে রাসূলকে অনুকরণ করা মানে হচ্ছে, অনুসরণ করা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তার মানে রাসূলের আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। কি পেলাম? রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর ইবাদত করা, কারণ আল্লাহ আদেশ করছেন। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, আল্লাহ নিজে বলছেন।
রাসূলের অনুকরণ করা, আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ নিজে বলছেন। তাহলে এগুলো হচ্ছে সিরাতুল মুস্তাকিম পাওয়ার পথ। যারা রাসূলকে মানবে, আল্লাহ বলছেন লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে আমি সরল পথ দেখাবো। এই জন্যই দেখেন সূরা ফাতিহায় কিন্তু আমরা প্রথমে বলছি ইয়াকা নাবুদ, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান। তো আল্লাহর ইবাদত রেখে, আল্লাহর আনুগত্য রেখে এবং সেই আনুগত্যের অংশ হিসাবে রাসূলের আনুগত্য রেখে এই হিদায়াত প্রাপ্তি কঠিন কালেও সম্ভব নয়। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, বিরাট প্রতিদান তাদের জন্য কল্যাণকর, সিরাতুল মুস্তাকিম প্রাপ্তি। এই প্রতিদানগুলোর পাশাপাশি একটা অনন্য একটি প্রতিদান ঘোষণা করছেন, যেটা আমাদের জীবনের সবার স্বপ্ন, যে এর চেয়ে বড় কোনো প্রতিদান হতে পারে না। আল্লাহকে যদি কেউ আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি কেউ করে, তাহলে তার জন্য এমন একটা প্রতিদান আছে, যেই প্রতিদান আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জায়গা থেকে এর চেয়ে বড় কোনো প্রতিদান হতেও পারে না। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর আয়াতে বলছেন। তাহলে সে আয়াতটা কি? আল্লাহ বলছেন মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা, তারা থাকবে, মাআল্লাযীনা, ওই সমস্ত লোকদের সঙ্গে, আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। তারা কারা? মিনান নাবিয়িন, নবীগণ, অসিদ্দিকিন, সিদ্দিকিনগণ, অশুহাদা, শহীদগণ, অসলিহিন, এবং সৎকর্মশীলগণ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার দ্বারা জান্নাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ আমরা পাচ্ছি। কল্পনা করা যায় যে সাহাবীগণ দুনিয়াতে রাসূলকে পেয়েছেন, মৃত্যুর পরে রাসূলকে পাবেন। আমরা যারা আছি, যে রাসূলকে পাইনি, 100 বছর, 200 বছর, 1000 বছরের মধ্যেও যাদের জন্ম হয়নি, আমরাও সেই রাসূলের সঙ্গ পাবো, রাসূলকে দেখতে পাবো সরাসরি। কল্পনা করা যায় মদিনাতে যাই, রাসূলকে দেখতে পারি না, দাঁড়িয়ে সালাম পেশ করি, চলে আসি, চোখ থেকে অশ্রু ঝরাই, চলে আসি। ভালোবাসার এই বর্ণনাগুলো আসলে অসম্ভব। আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসা দান করুন। সেই রাসূলকে আমরা দেখতে পাবো, সেই রাসূলের মাজলিসে আমরা বসতে পারবো, সেই রাসূলের কথা আমরা শুনতে পারবো। এর চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে? হ্যাঁ, এর চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে? তো কিন্তু কাজটা খুব সহজ। কাজটা কি? আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলা। পুরস্কার হচ্ছে রাসূলের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকতে দেবেন। তো এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে বসা ছিলেন, খুব বিষণ্ণ অবস্থায় ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হলো তোমার? তোমাকে দুঃখিত দেখছি যে, চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। তো সেই সাহাবী বলছেন যে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টা কি, আমাকে বলো তো। তো সেই সাহাবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাসায় যখন যাই তখনও আপনার কথা মনে পড়ে, না দেখলে অস্থির হয়ে যায়, আপনার কাছে ছুটে আসি, 5 ওয়াক্ত সালাতে আপনাকে পাই, সালাতের আগে পরে আপনাকে পাই, কিন্তু আপনি চলে যাবেন পৃথিবী থেকে, আমরাও চলে যাব। আপনি তো নবী, আপনার মর্যাদা অনেক উপরে, আপনি তো নবীগণের সাথে থাকবেন, তো আমরা কি তখন আর আপনার কাছে যেতে পারবো? আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আমাদের? তখন কিভাবে সেই জান্নাতে আমরা থাকবো? দেখেন সাহাবা কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। রাসূলের মাজলিসে বসে তারা চিন্তিত, একদিন রাসূল মারা যাবেন, আমরা মারা যাব, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখতে পাবো জান্নাতে গিয়ে। জান্নাতও পাচ্ছি তারা, কিন্তু চিন্তাটা হচ্ছে সেই জান্নাতে আমরা রাসূলকে কিভাবে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে থাকবে, আল্লাহ রাসূলের সঙ্গে থাকবে। এবং আরো যারা সিদ্দিকগণ আছেন, প্রথম সারির মুমিন যারা আছেন সিদ্দিকিন, তাদের সঙ্গে থাকবেন। এবং ঈমানের প্রতিযোগিতায় শুহাদা, আল্লাহর রাহে পৃথিবী ছেড়ে যাওয়ার মর্যাদা, শহীদের মর্যাদা যারা লাভ করেছে, হ্যাঁ, এই মর্যাদা তো আর সকলেই লাভ করে না, তাদের সঙ্গে থাকতে পাবেন। তো এই যে সুসংবাদ গুলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাযিল করলেন। তাহলে কি মর্যাদা সেম থাকবে? জান্নাত একরকম হবে না, মর্যাদা অনেক উপরে হবে, জান্নাত অনেক উপরে হবে, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীগণ এবং যারা উপরে থাকবেন তা নেমে আসবেন, মিলন মেলা হবে। সুবহানাল্লাহ, মিলন মেলা হবে। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টি এক্ষেত্রে জরুরি সেটা হচ্ছে আল্লাহর রাসূল এবং সিদ্দিকিন এবং শুহাদা এবং সালেহিনদের সঙ্গ সেদিন যদি আমরা পেতে চাই, যদি আওয়াজ স্পষ্টভাবে শুনতে না পাই তাহলে একটু বলবো ইনশাআল্লাহ, যেহেতু সফরে আছি নেটওয়ার্ক ঝামেলা করতে পারে। তো সঙ্গ যদি পরকালে আমরা পেতে চাই, দুনিয়াতে আমাদেরকে সালেহিনদের সঙ্গ গ্রহণ করতে হবে। লক্ষ্য করেন, লক্ষ্য করেন যে একজন নবী দোয়া করছেন, আল্লাহ কোরআনে সালেহিনগণের দোয়া উল্লেখ করছেন। কি দোয়া? রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। সব সময়ের জন্য দোয়া, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপসমূহ মার্জনা করে দেন। আর কি? ওয়াতাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে পুণ্যবানদের সঙ্গে মৃত্যু দেন। আমাদেরকে পুণ্যবানদের সঙ্গে মৃত্যু দেন। ইম্পর্টেন্ট আয়াত। মৃত্যু কি অবস্থায় হবে? আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন আর মুমিনগণ আর একটা দোয়া করছেন। আল্লাহ কোন আয়াত নাজিল করেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে এবং মুসলিম না হয়ে মরো না, মানে মরো এমন অবস্থায় যে তোমরা মুসলিম। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন যেন হয় তুমি তখন মুসলিম। তো কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। তার মানে প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে চলা এবং আমি যেন মুসলিম অবস্থায় মরতে পারি, আমার প্রতিটা মুহূর্তের কর্ম যেন মুসলিম অবস্থায় হয়, সে চিন্তা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুসলিম ওয়া হুয়া মুমিন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে মুমিন অবস্থায় চুরি করে না। তার মানে কি? তার মানে হচ্ছে চুরি করা, ব্যভিচার এটা কোনো মুমিনের গুণ, কোনো মুসলিমের গুণ হইতে পারে না। তো একজন মুসলিম প্রতি মুহূর্তে সে টেনশনে থাকে, আচ্ছা আমি যে অন্যায় কাজটা করছি যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, হ্যাঁ, তাহলে তার হচ্ছে না। তো প্রতি মুহূর্তে সে জন্য অন্যায় থেকে বিরত থাকতে চেষ্টা করে এবং সে অন্যায় থেকে বিরত থাকে। প্রতি মুহূর্তে তার একটা অবস্থা থাকে, মুসলিম অবস্থা যেন মৃত্যুবরণ করে। আর একটা হচ্ছে এই আয়াত তাওফানা মাল আবরার, আমাদেরকে পুণ্যবানদের সঙ্গে মৃত্যুদান করেন। তার মানে কি? ওই যে মুসলিম কখন মৃত্যু আসে যেমন জানি না, প্রতি মুহূর্তে মুসলিম হওয়ার চেষ্টা করা। ঠিক একইভাবে কোন মুহূর্তে আমার মৃত্যু হবে আমি জানি না, তাই প্রতি মুহূর্তে যেহেতু আমি পুণ্যবানদের সঙ্গে মরতে চাই তাদের সঙ্গটা সবসময় গ্রহণ করা। দুনিয়াতে যদি আমি পুণ্যবানদের সঙ্গ গ্রহণ করি, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই নিয়ামত দিবেন। দুনিয়াতে যদি আমি গ্রহণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে সেই নিয়ামত দিবেন। তো চমৎকার এই ধরনের আরো কয়েকটা বিষয় আছে এই ধরনের নিয়ামত। আল্লাহ বলছেন জান্নাতের ব্যাপারে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা। সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতীরা যখন জান্নাতে থাকবে আল্লাহ বলছেন তখন সেই জান্নাতে তারা কোনো অহেতুক কথা শুনতে পাবে না। কি পাবে না? লা ইয়াসমাউ ফিহা লাগওয়ান, কোনো অহেতুক কথা শুনতে পাবে না। মানে কি? জান্নাতে যারা থাকবে কেউ কোনো অহেতুক কথা বলবে না। ওয়ালা কিযাবা, কোনো মিথ্যা কথাও তারা শুনতে পাবে না। তাহলে কি শুনতে পাবে? ইল্লা কিলান সালামান সালামা, তো সালাম আর সালাম, সালাম আর সালাম শুনতে পাবে। সবার মুখে সালাম জারি থাকবে। তাহলে দেখেন আল্লাহ এই কথাগুলোকে জান্নাতের নিয়ামত হিসাবে উল্লেখ করছেন। তো দুনিয়াতে মুমিন কিন্তু এই নিয়ামত গুলো গ্রহণ করে। তো আমি যে নিয়ামত গুলো পেতে চাই আমাকে তো প্রমাণ করতে হবে এই নিয়ামত গুলো আমার কাছে ইম্পর্টেন্ট। প্রমাণ করার মাধ্যম হচ্ছে দুনিয়াতে সেই নিয়ামত গুলো গ্রহণ করা। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ কি বলছেন? প্রথম গুণটা কি ছিল? নিয়ামত, অহেতুক কথা শুনতে পাবে না। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনরা সফল যারা সালাতে একাগ্রচিত্ত। আর কি?
অহেতুক কাজ কর্ম এবং কথা থেকে নির্লিপ্ত, মানে বিরত। নামাজে খুশু খুশু একাগ্র চিত্ত মুমিন। আর দ্বিতীয় গুণটাই হচ্ছে যে তারা অহেতুক কথা ও কাজ থেকে নির্লিপ্ত বা বিরত। তো দুনিয়াতে তারা কিন্তু এই অহেতুক কথা বর্জন করছে, আল্লাহ জান্নাতে সেই নিয়ামতকে পূর্ণরূপে দিবেন, পূর্ণরূপে তার মজা সেই জান্নাতে তারা পাবে। দ্বিতীয় কি কোনো মিথ্যা কথা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন মুমিনের মধ্যে সমস্ত গুণ থাকতে পারে মিথ্যা ছাড়া, একজন মুমিন মিথ্যা বলতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের আলামত ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। তার মানে কি, কথা বললে মিথ্যা বলা বা কথার মধ্যে মিথ্যার প্রকাশ ঘটানো, এটা মুনাফিকের লক্ষণ। এই কাজটা মুনাফিক করে, কোনো মুমিন এই কাজটা করে না। তো আল্লাহ জান্নাতেই নিয়ামত দিবেন। তো যে ব্যক্তি পরকালে জান্নাতি হবে সেই মানুষ তার দুনিয়াতেও জান্নাতেই থাকে। তার দেখলেই বলা হয়, তার আমল দেখলেই মনে হয় এটা জান্নাতি মানুষের একটা আমল। তৃতীয়টা কি, সালাম আর সালাম। তো আল্লাহ যেমন কোরআনে বলছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমরা একে অপরকে সম্ভাষণ করো তখন উত্তম সম্ভাষণ করো। মুমিনরা যখন জান্নাতে যাবে সেই জান্নাতে প্রবেশের আগেই ফেরেশতাগণ সালাম দিয়ে প্রবেশ করাবেন, সালামুন আলাইকুম, সালাম দিয়ে প্রবেশ করাবেন। এমনকি এমনকি একজন মুমিনের যখন জান কবজ করা হয়, পৃথিবী থেকে যখন তার চলে যাওয়ার সময় হয়, ফেরেশতাগণ এসে, মালাকুল মাউত এসে তাদেরকে এসে সালাম দেন। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্টের চেয়ে বড় কোনো কষ্ট হয় না। তো এই কষ্ট থেকে বাঁচার কোনো উপায় নাই। যেহেতু দুনিয়াতে আমার জন্ম হয়েছে এবং আমি কান্না করেছি, কিছুটা কষ্ট আমি পেয়েছি আর পুরোটা কষ্ট পেয়েছে মা। তো বলা হয় এত ব্যথা আর নাই। সন্তানকে পৃথিবীতে দিতে আসার সময় যে কষ্ট মা পায়, এর চেয়ে কোনো বড় কোনো পেইন নাই। আর যখন মানুষটা পৃথিবী থেকে চলে যায়, সেই মানুষটার যে কষ্ট হয়, সেই মায়ের গর্ভ প্রসবের যে ব্যথা, এই ব্যথা তার চেয়েও বেশি হয়। তো ব্যথা এই ব্যথা থেকে বাঁচার কি উপায় আছে? এই ব্যথা থেকে বাঁচার কি উপায় আছে? যে কোনো উপায় তো নাই, কষ্ট পেতেই হবে। তো তাহলে কি কষ্ট পেতে হবে? মেনে নেবো কষ্ট পাচ্ছি, কষ্ট পাইতেই হবে, কোনো উপায় নেই। তবে হ্যাঁ, কষ্ট থেকে বাঁচার একটা উপায় আছে, একটা উপায় আছে, একটা সহজ উপায় আর একটা কঠিন উপায়। এই কষ্ট থেকে বাঁচার উপায় আছে, একটা সহজ উপায় আর একটা কঠিন উপায়। সহজ উপায়টা হচ্ছে মুমিন হওয়া। কেউ যদি সালেহ মুমিন হয়, ফেরেশতাগণ এসে তাদেরকে সালাম দেন, জান্নাত তাদের সামনে তুলে ধরেন, সালামুন আলাইকুম আল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সালাম দেন, সালাম দিয়ে উদখুলুল জান্নাত, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দেন। তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে এত আনন্দিত হয়, কখন জান্নাত কবজ হয় মানুষ বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আটার ভেতর থেকে চুল যেমন কোনো কিছু অনুভব হয় না, ঠিক একইভাবে মুমিনের জান যখন কবজ করা হয়, সে এরকম একটা টিপটা যেমন কামড় দিলে একটা সামান্য একটু ব্যথা, অনেক সময় আমাদের টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয়, সুইটা ঢোকালে যেমন ব্যথা, ঠিক সামান্য একটু ব্যথা অনুভব হয়, আর কিছু না। তো এটা হচ্ছে মুমিন হতে পারা, এটা হচ্ছে সহজ উপায়। আর কঠিন উপায় হচ্ছে যেটা আরো বড়, সেটা হচ্ছে আল্লাহর রাহে জানটাকে বিলীন করে দেওয়া, শহীদ হয়ে যাওয়া। স্বাভাবিক মনে হচ্ছে একটু কষ্ট, জানটাকে দিয়ে দিতে হচ্ছে, কিন্তু বাকিটা শুধু মজা আর মজা, সুখ আর সুখ। তো যে কথা আমরা বলছিলাম, যে জায়গাটাতে আমরা ছিলাম, সালাম। তো মুমিন দুনিয়াতে সালাম দিবে, মৃত্যুর আগে ফেরেশতা সালাম দেয়, জান্নাতে সালাম দিয়ে প্রবেশ করানো হয়, জান্নাতে সালাম চলতে থাকে। ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম। তো তাহলে বোঝা গেল জান্নাতে যে মানুষটা যাবে, দুনিয়াতে সেই মানুষটা জান্নাতি মানুষ হিসাবে থাকবে। এই কথাগুলো আমরা কোত্থেকে এলাম? যে জান্নাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত
বান্দাদের অন্তর্ভুক্ত নিয়ামত প্রাপ্তভুক্ত হয়ে থাকবে এই সঙ্গটা। তাহলে সঙ্গ এত বড় একটা নিয়ামত, জান্নাতের নিয়ামত হিসেবে আল্লাহ উল্লেখ করছেন। সঙ্গ এত বড় একটা নিয়ামত, জান্নাতের নিয়ামত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। জান্নাতে তুমি কি কি নিয়ামত পাবে, কি কি প্রতিদান পাবে, তার মধ্যে একটা হচ্ছে তুমি নবীগণের সঙ্গে থাকবে। নবীগণ তো আমরা পাচ্ছি না, সিদ্দিকগণের সঙ্গে থাকবে, সিদ্দিকগণ তো আমরা দেখছি না। শুহাদাগণের সঙ্গে থাকবে, কে শুহাদা কে শুহাদা না সেটা আমরা জানি না। এরপর হচ্ছে সালেহিনগণের সঙ্গে থাকবে। তো সালেহিন আমরা অন্তত এতটুকু পেতে পারি, কে কে সালেহিন আছে, কারা সালেহিন আছে, তাদের সঙ্গ আমরা গ্রহণ করব। এতটুকু তো আমরা করতে পারি না, সালেহিনদের সঙ্গ আমরা গ্রহণ করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সালেহিন এবং সাদিকিনদের সঙ্গে থাকো। আল্লাহ দুনিয়াতে সাদিকিনদের সঙ্গে থাকতে বলছেন, আর আমরা দোয়া করছি সাদিকিনদের সঙ্গে মৃত্যু দেন, আবরারের সঙ্গে মৃত্যু দেন। তার মানে প্রতিনিয়ত এই আবরারের উপর থাকতে হবে। এটা আল্লাহর এমন একটা নিয়ামত যেটা মূলত জান্নাতের নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিনকে দেন। আর এটা জরুরি, যে ব্যক্তি জান্নাতি হবে সে দুনিয়াতে জান্নাতি মানুষদের সঙ্গেই থাকবে। বলা হয় আল মারউ আলা দীনি খলিলি, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি আমার জন্য, বিশেষত আমার জন্য, আমাদের সকলের জন্য। আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে। আমি কেমন, আমার বন্ধুকে দেখো, তুমি কেমন, তোমার বন্ধুকে দেখো। মানুষ তার বন্ধুর দিনের উপর বড় হয়ে থাকে। বন্ধু ভালো হলে বোঝা যায় যে এই মানুষটাও ভালো, বন্ধু খারাপ হলে বোঝা যায় এই মানুষটাও খারাপ। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আনার, ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। তো এই মানুষটাকে এই মানুষটাকে এতটা নৃশংস ভাবে, এই মানুষটাকে এতটা নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, একটু কল্পনা করেন। যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু ক্লাস করা হয়েছে, 80 টুকরো 100 টুকরো করা হয়েছে, জায়গায় জায়গায় ছিটিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনোটা নদীতে, কোনোটা পুকুরে, কোনোটা মাটির নিচে, কোনোটা ড্রেনে, কোনোটা কোমরে, বিভিন্ন জায়গা, মানে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এতটা নৃশংস ভাবে মানুষটাকে হত্যা করা হয়েছে। যে হত্যা করেছে সে কতটা খারাপ, যে হত্যা করেছে সে ততটা খারাপ, কতটা খারাপ। তাহলে কে হত্যা করেছে? হত্যা করেছে আনারের বন্ধু, কাছের মানুষ, দূরের কেউ না। আনার নিজে সেখানে গোপনে ধরা দিয়েছে। কেন? সে নিখোঁজ হয়ে যাওয়ার পর একজন এমপি, একজন সাংসদ, তাকে কেন খুঁজে পাওয়া গেল না? সে নিজে সেখানে গিয়েছে, গোপনে গিয়েছে, নিজের অন্যায় কর্ম চরিতার্থ করার জন্য। এরা একটা গ্যাং। তো যার ফলে তাকে খুঁজে পাওয়া যায় নাই, কারণ সে মানুষের লোক আড়ালে সে নিজে সেখানে গিয়েছে, যার ফলে তাকে খুঁজে পাওয়া যায় নাই। তার তার মানে তাকে ট্র্যাক করতে হিমশিম খেতে হয়েছে গোয়েন্দা বাহিনীকে। তো বন্ধু যখন এত খারাপ, তাহলে সে কি ভালো হতে পারে? সে কি ভালো হতে পারে? তার দৃষ্টান্ত আমরা পাই 10 বছর আগে, 8 বছর আগে, যখন সে নিজের চোখ তুলে ফেলেছে একটা ছেলেকে এবং তারপর নৃশংসভাবে হত্যা করেছে। এবং এই ধরনের হত্যা অহরহ সে করেছে। একটু কল্পনা করি যে এতটুকু কল্পনা করতে পারি আমরা যে একজন মানুষ যার লাশের কোনো অস্তিত্ব নাই, টুকরো 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 করে ফেলা হয়েছে এবং এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে তার মেয়ে ফেসবুকে পোস্ট করছে, আমি এতিম হয়ে গিয়েছি, বাবা তুমি কি আমাকে দেখতে পাও? একটা মেয়ের আহাজারি, একটা মেয়ের আহাজারি। তো সেখানে গিয়ে মানুষজন হাহারি এক দিচ্ছে, সেখানে গিয়ে মানুষজন ট্রোল করছে, সেখানে গিয়ে মানুষজন খুশি প্রকাশ করছে, মানুষজন মিষ্টি খাচ্ছে। কি বোঝা গেল? বোঝা গেল যে এত কিছুর পরেও তারা খুশি যে না, মরেছে। মূল কথা এইটাই যে যে মেরেছে আর যে মরেছে সেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের বিষয়ে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত দুজনেই জাহান্নামী। তো সাহাবা کرام তো অবাক, যে ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামী তো বুঝলাম সে জুলুম করেছে, কিন্তু নিহত ব্যক্তি সে জাহান্নামী কেন? এটা তো বুঝে আসছে না। রাসূল বলছেন যে দুজনই অন্যায়ভাবে, মানে দুজনই অন্যায়কারী ছিল, যে যদি সে তাকে হত্যা করা না হতো সে হত্যা করতো। তো সারা জীবন সে নিজে অন্যায় করেছে। তো মূল যে বিষয়টি, এটা হচ্ছে খারাপের দৃষ্টান্ত, এটা হচ্ছে খারাপের দৃষ্টান্ত। এর বিপরীতে ঠিক ভালোর দৃষ্টান্ত গুলো এমনই হয়ে থাকে। আর দিন আল মারউ আলা দীনি খলিলি,
মানুষ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে। আপনি যদি বা কেউ যদি মেয়েদের সঙ্গে বেগানা নারীদের সঙ্গে অধিক উঠা বসা করে, অধিক উঠা বসা করতে থাকে, তো তার শাহওয়াত বেড়ে যায়। যে ব্যক্তি শিশুদেরকে নিয়ে লেখে, শিশুদেরকে পড়ায়, শিশুদের সঙ্গে উঠা বসা করে, দেখবেন তার আচরণে কোমলতা প্রকাশ পায়। সেও শিশুদের মতো দুষ্টুমি করে, শিশুদের মতো করে সে কথা বলে, তার হাসি ঠাট্টা বৃদ্ধি পায়। হ্যাঁ? যে ব্যক্তি বস্তিতে বড় হয়, বস্তি মানুষের সঙ্গে থাকে, দেখবেন তার মুখে, তার কথাবার্তাতেও এরকম গালিগালাজ, ঝগড়া প্রকাশ পায়। যে ব্যক্তি অহংকারীদের সঙ্গে থাকে, নেতাদের সঙ্গে থাকে, তখন তার মধ্যেও এরকম মানে অহংকার সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায়। যে ব্যক্তি আলেমদের সঙ্গে থাকে, তার হিকমত বৃদ্ধি পায়। যে ব্যক্তি সালেহিনদের সঙ্গে থাকে, তার সৎকর্ম বৃদ্ধি পায়। যে ব্যক্তি মুত্তাকিনদের সঙ্গে থাকে, তার তাকওয়া বৃদ্ধি পায়। যে ব্যক্তি ফাসিকিন ফুজ্জারদের সঙ্গে থাকে, তার অন্তর কঠিন হয়ে যায়, অন্তর হয়ে যায়। সুতরাং আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে কাদের সঙ্গে আমরা ওঠা বসা করব। তো এটা ছিল এই আয়াত সম্পর্কে আমাদের বেসিক কিছু আলোচনা। আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রাফিকা, সঙ্গী হিসাবে এরা কতই না উত্তম। দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ আমরা এই আয়াত থেকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিভাবে মন গড়া তাফসীর করি। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান। তো সরল পথ কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হ্যাঁ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তো এই আয়াতে ব্যাখ্যা আমরা আলোচনা করেছি যে সিরাতাল মুস্তাকিম পেতে হলে আমি এই আয়াতটা স্মরণ করব, এটা শুধুমাত্র তাদের পথ হয় যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেন। তার মানে হচ্ছে আমি যেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দারা যে যে কর্মগুলো করেছে, আমরা সেই কর্মগুলো করতে পারি। তো যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তারা কারা? সেই কাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন সেই কথা আল্লাহ এখানে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন যারা হচ্ছে আনাম আল্লাহ আলাইহিম, তাদেরকে অনুগ্রহ করেছেন যারা হচ্ছে নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। এই আয়াত। তো ওনারা যে কথাটা মানে ভুল ব্যাখ্যা যেভাবে করা হয় যে আমাদেরকে সরল পথ দেখান, ওই লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। নিয়ামত কাদেরকে দিয়েছেন? নিয়ামত দিয়েছেন নবীগণকে, নিয়ামত দিয়েছেন সিদ্দিকগণকে, নিয়ামত দিয়েছেন শুহাদাগণকে, নিয়ামত দিয়েছেন সালেহিনগণকে। তো তাহলে ওদের পথ অনুসরণ করতে হবে, এই কথা পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কথা তারা বলে, যেহেতু সিরাতুল মুস্তাকিম হচ্ছে সালেহিনদের পথ, 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী সালেহিন, সৎ লোক, তাদের পথ। সুতরাং সৎ লোক যে কাজটা করেছে আমাদেরকেও সেই কাজ করতে হবে। আমরা যদি সেই কাজ করি তাহলে সিরাতুল মুস্তাকিম আমরা পাবো। এই কথা বলে তারা এখান থেকে যারা পীর মুরিদির একদম মাঝের পন্থী, এরা প্রমাণ করার চেষ্টা করে যে সালেহিনদের আমলগুলো হচ্ছে সৎ পথে যাওয়ার মাধ্যম, তাদের আমলগুলো আমাদের জন্য দলিল। তো তারা দলিল দেয় অমুক আল্লাহ ওলাই কাজ করেছে সুতরাং এটাই ঠিক, অমুক ব্যক্তি কিয়াম করেছে সুতরাং কিয়াম করতে হবে, এটাই ঠিক। তা দলিল পায় কোথায়? এই আয়াত, দুই আয়াতকে তারা মিলায় যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, এটা হচ্ছে অনুগ্রহ প্রাপ্তদের পথ। আর আল্লাহ এই আয়াতে বলছেন সূরা নিসা 70 নম্বর আয়াতে যে অনুগ্রহ প্রাপ্ত হচ্ছে তারা যাদেরকে আল্লাহ মানে যা নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। যেহেতু সালেহিনও আছে তাহলে তাদের কর্মটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সুতরাং তারা যেটা করবে সেটাই ঠিক। অথচ আমি যে কনক্লুশনটা টানলাম এটা ঠিক নয়। সিরাতুল মুস্তাকিম দেখান, সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবো? আল্লাহ সেটা স্পষ্ট করে বলে দিচ্ছেন, সালেহিনদের কর্ম অনুসরণ করা নয়। আল্লাহ সেটা স্পষ্ট করে দিচ্ছেন কিভাবে? আল্লাহ বলছেন যে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, ওহীকে আঁকড়ে ধরো, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। আল্লাহ কি বলছেন? যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, তাদেরকে আমি পথ দেখিয়ে দেবো। তাহলে দলিল হচ্ছে আল্লাহর কর্ম, রাসূল আল্লাহর কথা, রাসূলের কর্ম। দলিল হচ্ছে আল্লাহর কথা, রাসূলের কর্ম। তো একটা শ্রেণী, সমাজের বড় একটা শ্রেণী আছে যারা ছুতা দিয়ে, যে পূর্বে আলোচনা করা হলো মুনাফিকদের, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকে না মানা ধান্দা করে, এবং সেই শ্রেণী আজও রয়েছে। কোরআনকে মানার নাম করে, আহলে কোরআন নাম করে তার রাসূলের হাদিস মানতে প্রস্তুত নয়, তার রাসূলের আদেশ মানতে প্রস্তুত নয়, তাদের কাছে রাসূলের আমলগুলো দলিল নয়। এর বিপরীতে আরেকটা শ্রেণী রয়েছে, রাসূলের আমলকে তারা দলিল মানেই,
রাসূলকে মানতে মানতে তারা রাসূলকে আল্লাহর পর্যায়ে পৌঁছায় দেয়। রাসূল হচ্ছে নূরের সৃষ্টি, আল্লাহর জাতি নূরের সৃষ্টি। হ্যাঁ, এভাবে তারা একদিকে বলে, অপরদিকে তারা বলে যে তো আল্লাহ আমাদেরকে এই ধরনের প্রান্তিকতা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। মূল কথা হচ্ছে ইমানের অন্যতম দাবি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী চলা। যদি বিপর্যয় নেমে আসে বুঝতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের কোনো একটি আদেশ থেকে আমরা দূরে সরে গিয়েছি, যার জন্য বিভক্তি তৈরি হয়েছে, এবং সে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে আসা। এটা আমরা পূর্বে কয়েক আয়াত পূর্বে আমরা এর তেলাওয়াত করেছি। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দারাজ করুন, আমরা যেন কোরআন মাজিদের এই হালাকায় নিয়মিত অংশগ্রহণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আর যতটুকু আলোচনা করা হলো আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।